হ্যাঁ, ধন্যবাদ। আমি আমি রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে আমার নিজের ভোট প্রয়োগ করেছি। ওখানে ভোটারের উপস্থিতি অত্যন্ত কম। আর এর বাইরে ঘাগড়া, তারপরে আরটিএম বিদ্যালয়, ওখানে উপস্থিতি আছে, মোটামুটি ভোটারের উপস্থিতি আছে। তো এখন একটা বাজতেছে, আমি রাঙামাটি সরকারি কলেজে আছি, রাঙামাটি সরকারি বালিকা বিদ্যালয়ে আছি, অথচ এখানে ভোটারের একেবারে উপস্থিতি নাই। আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে পারি না, উনি কোথাও গেছেন, হয়তো রাউন্ডে গেছেন। আমি এখনো জানি না এখানে ভোটার কাস্টিং কত। তবে সবগুলো কেন্দ্রে আমি বেশিরভাগ কেন্দ্রগুলো যে ইয়েটা পেয়েছি সেটা হচ্ছে 33% সর্বোচ্চ কাস্টিং। এর বাইরে 25%-এর উপরে কোনোটাই আমি পাই নাই। তো এটা অত্যন্ত কি বলবো, ভোটের যে পরিবেশ আমার মনে হয় নাই। কারণ হচ্ছে আমার বিভিন্ন এলাকা থেকে বাগাইছড়ি, নানিয়ারচর, বরকল, কাউখালী, রাজস্থলী, বিভিন্ন জায়গা থেকে যে যেদিকে প্রভাব আছে সেদিকে ভোট কেন্দ্র সবাই দখলে নিয়ে নিছে, সব জাল ভোট মারতেছে। যেহেতু অস্ত্রধারীরা পক্ষ নিয়ে নিছে, এখন আর আমাদের বলার আর কি আছে, নির্বাচন কমিশন এটা কন্ট্রোল করে নাই অথবা কন্ট্রোল করতে পারে নাই, এটা তাদের ব্যর্থতা। এটা আমাদের বলে কি লাভ? আর আমি 10 দিন আগের থেকে বলছি যে এখানে এলাকাগুলো জিম্মি হয়ে গেছে অস্ত্রধারীদের কাছে, এগুলো তাদের আগে এগুলো বোঝা উচিত ছিল। এটা ভোটারের স্বার্থে, আপনার গণতন্ত্রের স্বার্থে তাদের কন্ট্রোল করা উচিত ছিল। এখনো মাথায় আছি, দেখছি, অবজারভেশন করছি, দেখি না, আমি পরবর্তী সিদ্ধান্ত আমি জানাবো। অবশ্যই শুনেছি, আমাকে বারবার কল করা হচ্ছে, একটা বিশেষ প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে আরো 10 দিন আগের থেকে। তো এখন অন্য কোনো মার্কায় দেওয়া যাবে না, ওই বিশেষ মার্কাতেই দিতে হবে। ওটা বিশেষ মার্কা হচ্ছে ধানের শীষ, আপনারা জানেন। যেহেতু তারা সাইড নিয়েছে, অস্ত্রধারীরা এক পক্ষ ধানের শীষের সাইড নিয়েছে, আর এক পক্ষ আরেকদিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ সাইড নিয়েছে। তো দুই পক্ষই দুইদিকে যারা শক্তিশালী আছে, যারা অস্ত্রধারী আছে, ওরাই মানে দখল করে দিয়েছে। আমি আসলে 213টা কেন্দ্র, রাঙামাটি জেলার মধ্যে যে 213টা কেন্দ্র আমি এজেন্ট দিয়েছি, আমি বেশিরভাগ কেন্দ্রতে আমি আমার এজেন্ট খুঁজে পাইনি। যেমন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আমার কোনো এজেন্ট আমি খুঁজে পাইনি। তারপরে আমি সাপসুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ওখানে আমি আমার এজেন্ট খুঁজে পাইনি। আমি জিজ্ঞেস করেছিলাম আমার এজেন্ট, উনি বলেছেন আসে নাই। তো আসে না, এখন আর কি করার আছে? এখন যাকে দেওয়া হয়েছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু যোগাযোগ করা যায়নি। কেন? আমরা তো জানতেই পারছি যে কেন্দ্র দখলের পায়তারা চলছে, তো কেন্দ্র নিশ্চয়ই কোনো না কোনো পক্ষ এটা কেন্দ্র দখল করার স্বার্থে করেছে। আমরা তো ছোট দল, আমরা রাজনৈতিক নৈতিক আদর্শ নিয়ে রাজনীতি করি। তো আমরা তো এই দখলদারিত্বের রাজনীতি বিশ্বাস করি না। তো তারা করেছে, এখন কি করার আছে?